হ্যাঁ দেশির মধ্যে দেখা যাবে আর কি। এ তো ছোট থেকে ফুল আইছে, এই যে ফুল আসছে, আবার এই যে মরিচ ধরছেও। হ্যাঁ, কতদিন আগে লাগাইছেন কাকা? এক মাসের বেশি হয়েছে না? এখন থেকে আসা শুরু করে, মানে 1 মাস 15 দিন হইলেই আর কি মরিচ আসা শুরু করে, তাই না? এই পুরো এইটাই কি জমিটা কি আপনার? পুরো জমিটাই আমার। কয় শতাংশ এখানে? 30-32। ও, এখানে কত টাকার এই মরিচের চারা লাগাইছেন? ওটা মরিচ কিনে বীজ মানে ছড়া দিছিলাম। ও, শুকনো মরিচ কিনছিলেন? শুকনো মরিচ, হ্যাঁ। শুকনো মরিচ কিনে ওই বীজটা বের করে তারপরে ছিটিয়ে দিয়েছেন? ছিটিয়ে দিছি। হ্যাঁ, আমরা আগে থেকে করি। এখানে প্রথম। এই জমি কি লিজ নিয়েছেন না? না, এটা আমাদের নিজস্ব জমি। নিজস্ব জমি। জমি তো নদীর পাড়ে ভালো। আপনার সব জমি ভেঙে চলে গেছে। বাড়ি ওই যে সাইডে ছিল ওই বাড়ি ভেঙে গেছে না? বাড়ি ভেঙে গেছে, জমি জমা চলে গেছে। এখন তাহলে কোন সাইডে বাড়ি করছেন? এখন বাড়ি করছে এই সাইডে, এই পাশে না? ওই যে বাজার না, বাজারে পড়বে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি পোলাখান মাটির কাজ করিনি। এত সমস্যা নেই, ডাল ভাত খাওয়ার মতো ব্যবস্থা আছে। কত টাকার মরিচ কিনছিলেন কাকা? মরিচ কিনছিলাম মনে করেন যে কেজি কিনছিলাম। কেজি চারি? 1 কেজির মতো বেশি হয়েছিল না? 1.5 কেজি হয়েছিল। 1.5 কেজি ছিটিয়ে দিচ্ছেন না? 1.5 কেজি ছিটিয়ে দিচ্ছি। আপনার মরিচেরই ভালো আছে, চারার গ্রোথ ভালো, কোয়ালিটি ভালো। হ্যাঁ, ফুলও আসছে অনেক, দেখছেন? আরও আসবো, বড় হলে আরও আসবো, গিটে গিটে ফুল। মরিচের গ্রোথ অনেক ভালো। সার দিচ্ছেন কি পরিমাণের কাকা? সার বাবাজি প্রতি শতাংশ কয় কেজি করে পড়ছে? 2 কেজি পড়ছে। 2 কেজি 2.5 কেজি না? এমনি কি জৈব সার দিচ্ছেন না? গোবর? না, গোবর দেন নাই না? শুধু রাসায়নিক সার।